সর্বপ্রথম কোনো স্টিকার করা থাকবে না, সরাসরি প্রিন্ট করা থাকবে এবং নেগেটিভ এবং পজিটিভ ব্যাটারি টার্মিনালে লেখা থাকবে কিন পাওয়ার। ব্যাটারির প্রত্যেকটা দুটো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো বন্ধুরা, এর আগে কিন্তু আমি বলেছিলাম যে আমি একটা ইজি বাইকের একটা নতুন ব্যাটারি নিয়েছি আমার সোলার সেটআপের সাথে। তো এই ব্যাটারিটা নিয়ে অনেকেই বলছে যে দাদা এটা নিয়ে একটা ফুল রিভিউ চাই। অবশ্যই আমি আপনাদের জন্য প্রস্তুত সবসময়। তো বন্ধুরা, আজকে আমি এই রিভিউটা দিব যে আমি আমার যে রিক্সার ব্যাটারিটা আছে 160 এম্পিয়ার যে ব্যাটারিটা, এটা থেকে আমি কেমন পারফরমেন্স পাচ্ছি। তো আপনাদের যদি আমি একটা নজরে একটু দেখিয়ে দিই আমার সেই ব্যাটারিটা কিন পাওয়ার যে ব্যাটারিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার সোলার সেটআপের সাথে এখন সংযুক্ত করা আছে এবং এটা থেকে আমি কেমন পারফরমেন্স পাচ্ছি এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো এবং শেয়ার করব। অবশ্যই ধৈর্য ধরে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, এই ব্যাটারিটা হচ্ছে একটা লিড অ্যাসিড ব্যাটারি। আপনারা এর আগে পরে যেটা দেখছেন যে আমি আরো 4টা ভ্যানের ব্যাটারি ব্যবহার করতাম, যেটা মিশুকের ব্যাটারি, ড্রাই সেল পাউডার যে ব্যাটারিগুলো। তো ওই ব্যাটারিটা হচ্ছে আমি চেঞ্জ করে একটা ইজি বাইকের ব্যাটারি নিলাম নতুন। তো এই ব্যাটারি থেকে আমি কেমন পারফরমেন্স পাচ্ছি এক কথা যদি বলি, অসাধারণ। আসেন বন্ধুরা, আপনাদের আমি দেখাই। তো এখন যদি আমি একটু টাইমটা দেখাই, একটা 19 বাজছে আর আমার পিবি থেকে আমি কত পাচ্ছি আপনাদের এটা একটু দেখাই দিই। 0.7, মানে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। 0.7। তো আমি আমার ব্রেকারগুলো নামিয়ে দিলাম। আমার সারা রাত লোড চলছে। লোড চলার পরও আমার এখনো ব্যাটারি চার্জ কত আছে, 12.3 আছে। আমার সারা রাত লোড চলার পর আমার ব্যাটারি 12.3 আছে। এবং আমি আরেকটু প্রুফ দেওয়ার জন্য হচ্ছে আপনাদের একটু বুঝিয়ে দেই। 0.7 এম্পিয়ার, 0.7। আপনারা কিন্তু বন্ধুরা বুঝতে পারছেন যে কতটা কম এম্পিয়ার আসছে, কারণ আমাদের এই দিকে প্রচন্ড পরিমাণ আজকে বৃষ্টি হচ্ছে, যার জন্য কোনো প্রকার এম্পিয়ার নেই। তো বন্ধুরা, এখানে আপনাদের কিছু জিনিস আমি বেসিক জিনিসগুলো বলে দেই, যেটা দেখলে আপনারা হয়তো সচরাচর বুঝতে পারবেন। আমি এটার উপরে বসে পড়লাম। ভাই এদিকে আসো, আমি বন্ধুদের মাঝে কিছু জিনিস শেয়ার করে দিই যাতে তাদের জিনিসটা বুঝতে সুবিধা হয়। যারা এই কিন পাওয়ার ব্যাটারিটা ক্রয় করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই কিছু জিনিস দেখে হচ্ছে আপনার ব্যাটারিটা ক্রয় করবেন। এটা 160 এম্পিয়ারের একটা ব্যাটারি। দেখেন এইখানে যে আমার একটু উঠতে হচ্ছে, কারণ এভাবে আমি পারতেছি না। আমি এটাকে একটু সরিয়ে দিলাম, এখান থেকে আমি একটু এদিকটাই দিয়ে দিই। তো বন্ধুরা, এই যে দেখেন এখানে যে স্টিকার, এটা কিন্তু কোনো ধরনের স্টিকার না, এটা সম্পূর্ণ হচ্ছে প্রিন্ট করা একটি স্টিকার করা এটার উপরে, মানে প্রিন্ট করে দেয়া কোনো স্টিকার না। তো এই যে আপনার একটা ডেট পাবেন, বাট এটার ওয়ারেন্টি দিবে 6 মাস। এবং আরেকটা বিষয় আমি আপনাদের দেখিয়ে দেই, এটাকে একটু তুলে দেখেন বন্ধুরা। এখানে একটা বিষয় আছে, এটার ভিতরে খোদাই করে লেখা থাকবে কিন পাওয়ার। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কিন পাওয়ার খোদাই করে লিখে দেওয়া আছে। এবং অবশ্যই ভাবতে পারেন এই জায়গাটা এই অবস্থা কেন, এই জায়গাটা এই অবস্থা নেই। এই অবস্থাটা আমি করেছি, কেন করেছি সেটা বলে দিই। এইখানে আপনারা কি করবেন, আমরা সাধারণত শীতকালে যে ভ্যাসলিন গুলো ব্যবহার করি টোটে, ওইটাকে আপনি সুন্দর করে মেখে দিবেন। তাহলে আপনার এই ব্যাটারি টার্মিনাল এবং আপনার যে লাক্স গুলো আছে, এটা কখনো নষ্ট হবে না, নাটটা নষ্ট হবে না, কখনো অ্যাসিডে ধরবে না। আপনারা অবশ্যই এই কাজটা করবেন। এই কাজটা থেকে কিন্তু আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন। এবং আমি আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই। আমি একটা ব্যাটারি মুখ খুলে আপনারা যদি একটু ব্যাটারির ভিতরেরটা একটু দেখেন, দেখেন আপনাদের সুবিধার ক্ষেত্রে একটু দেখাই। আসলে একটু অন্ধকার। এই ব্যাটারির প্লেটগুলো হচ্ছে প্রচুর মোটা হয়, প্রচুর মোটা। এক কথায় যদি বলি যে এটা প্রচুর পরিমাণে মোটা হয়। দেখেন ভিতরে ওইভাবে দেখা যাচ্ছে না হয়তো, বা লাইটের আলোটা বেশি পড়ছে, প্রচুর মোটা হয়। তো বন্ধুরা, এটা হচ্ছে 160 এম্পিয়ারের একটা ব্যাটারি। তো এই যে আপনার ইগুলো আছে, ক্যাপগুলো আছে, এই ক্যাপগুলো একটা কাজ করবেন। এই যে দেখেন আমি কিন্তু জাস্ট একটা দুইটা প্যাচ বসানো আছে, একটা অথবা দুইটা প্যাচ বসানো আছে। কেন একটা দুইটা প্যাচ আমি বসায় রাখছি, ব্যাটারিটা যখন ফ্লুটিং করবে ভিতর থেকে, যখন ভাত রান্না করলে যেরকম আপনার বলকানি উঠে, ওরকম যখন উঠবে তখন কিন্তু এই জায়গাগুলো দিয়ে খুব সামান্য পরিমাণ ছিদ্র থাকে, যেটাতে আপনার হাওয়াটা বের হইতে গেলে অনেকটা কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে দেখবেন বিভিন্ন গ্রুপে আছে ব্যাটারি ব্লাস্ট হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে। এইটাই হচ্ছে মূল কারণ। আপনার মুখগুলো সবসময় লুজ করে রাখবেন যাতে হাওয়াটা খুব দ্রুত বেরোয় যেতে পারে। তাহলে এবার প্রশ্নতে আসি, ব্যাটারিটা আমি কত টাকা দিয়ে ক্রয় করেছি? ব্যাটারিটা আমি 16,000 টাকা দিয়ে ক্রয় করেছি, একদম নিউ, সম্পূর্ণ নিউ এটা ব্যাটারি। তো এটা আমি ব্যবহার করছি আমার 450 ওয়াট সোলার সেটআপের সাথে।
তো আপনারা যারা বাসা বাড়িতে সোলার সেট আপ করতে যাচ্ছেন তারা কিন্তু নির্দ্বিধায় এই ব্যাটারিটা ব্যবহার করতে পারে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা তো বিভিন্ন ধরনের রহিমা আফরোজ আছে, হ্যামকো আছে, তারপর সুপার স্টার সোলার ব্যাটারি আছে, আমরা এটা কেন ব্যবহার করব না, এটা কেন ব্যবহার করব, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। তো আমার দেখা দৃষ্টিতে আমার কাছে মনে হয়েছে ব্যাটারিটা বেস্ট, কারণ যেহেতু এটা ইজি বাইকের ব্যাটারি, এটা কিন্তু প্রচুর লোড ক্ষমতাশালী একটি ব্যাটারি, অনেক লোড নিতে পারে এই ব্যাটারিটা। এই ব্যাটারিটা যদি আমরা সোলার সেটআপের সাথে ব্যবহার করি বিন্দাস চলবে। তো বন্ধুরা বিষয়টা বুঝতে পারছেন এখান থেকে, এবং আমার অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করছেন যে আপনি এই ব্যাটারিটা কি কি চালান। যে বন্ধুরা আমি এই ব্যাটারিতে কিন্তু অনেক কিছু ব্যবহার করি, সেটা যদি আমি উদাহরণ হিসেবে আপনাদের একটু দেখাই তাহলে চলেন আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি এটাতে আমি কি কি ব্যবহার করি। আমার এই রুমের ভিতরে 3টা লাইট জ্বলে অলওয়েজ, সোলার থেকে 3টা লাইট এবং ফ্যান চলতে থাকে। এবং আমার এই রুমের ভিতরেও সেম টু সেম আপনার লাইট জ্বলতে থাকে। এখানে 2টা লাইট রাখা আছে এই রুমের ভিতরে, 2টা লাইট, এবং আমার এই যে ওয়াশরুমটা আছে আমার ওয়াশরুমের ভিতরেও এই লাইটটা জ্বলে। তো বন্ধুরা আমার কিচেন রুম, আমি যদি আমার কিচেন রুমটা একটু দেখাই, আমার কিচেন রুমেও কিন্তু সেম সব জায়গায় সোলার সেটআপ করে দিয়েছে, সোলার সম্পূর্ণ লোড ব্যবহার করি। এবং আমার বাসার একদম দরজার সামনে আমিও একটা লাইট ব্যবহার করেছি, যেটা বাইরে আমি সবসময় এটা সারা রাত আমার জ্বলতে থাকে। বন্ধুরা আপনাদের বলছিলাম যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কথার মাঝখানে একটু আপনাদের দেখিয়ে দেই যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। যদি আপনারা না দেখেন বুঝবেন না। দেখেন সকাল থেকে, একদম সকাল থেকে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এলাকাটা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, যার জন্য আমি এম্পিয়ার কিন্তু নেই বললেই চলে। তারপর আমার ব্যাটারি চার্জ কেমন আছে, তো সারা রাত আমার চলার পরও আমার ব্যাটারি চার্জটা একদম পরিপূর্ণভাবে আছে বন্ধুরা। তো এইখানে আমি এই রুমের ভিতরে আমার অলমোস্ট 3টা লাইট তো জ্বলতেই থাকে সবসময়, দিন রাত 24 ঘন্টা আমার এই লাইটগুলো জ্বালায় রাখি। এবং ফ্যান আছে, প্রত্যেকটা রুমের ভিতরে ফ্যান বসানো আছে। আমার এই ওয়াশরুমের ভিতরে লাইট জ্বলে, এবং আমার এই রুমের ভিতরেও আপনার সেম 3টা লাইট জ্বলে। এবং পাশাপাশি আরেকটা কাজ আমি যেটা করে থাকি আপনাদের, সেটা হচ্ছে এই যে একটা ইউপিএস, এই ইউপিএস এর মাধ্যমে আমি আমার বাসার যে টেলিভিশনটা আছে ওটা কিন্তু আমি চালাই এই ব্যাটারির মাধ্যমে। একটা ব্যাটারি থেকে কিন্তু আমি আমার ঘরের সম্পূর্ণ লোড আমি ব্যবহার করছি। তো সারা রাত চলার পর আমার ব্যাটারি এখন 12.3 আছে বন্ধুরা, হয়তো আপনারা বুঝতে পারছেন যে 12.3 কিন্তু এখনো দেখাচ্ছে। তাহলে যারা আপনার বাসা বাড়িতে এই ব্যাটারিটা নিতে চাচ্ছেন অবশ্যই তারা কিন্তু নিঃসন্দেহে এই ব্যাটারিটা নিতে পারেন, ব্যবহার করতে পারেন। কারণ আপনি একটা জিনিস হিসাব করে দেখেন যে আপনার একটা সোলার ব্যাটারি যদি আপনি কিনতে যান 20,000, 18,000, 30,000 টাকা, বাট আপনি কিন্তু কম পাচ্ছেন, এতটা শক্তিশালী পাচ্ছেন না। তবে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ব্যাটারিটা ব্যবহার করতে পারেন। এবং এই ব্যাটারিটা 6 মাসের ওয়ারেন্টি আছে, আপনি যদি 6 মাসের ভিতরে যে কোনো ধরনের প্রবলেম হয় ঠিক করে দিবে। তো অরিজিনাল ব্যাটারি চেনার ক্ষেত্রে হচ্ছে কিছু সিম্পল আপনাদের দেখিয়ে দিচ্ছি আরেকবার, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আপনার এখানে সর্বপ্রথম কোনো স্টিকার করা থাকবে না, সরাসরি প্রিন্ট করা থাকবে। এবং নেগেটিভ এবং পজিটিভ ব্যাটারি টার্মিনালে লেখা থাকবে কিন পাওয়ার। ব্যাটারির প্রত্যেকটা দুটো টার্মিনালের সাথেই লেখা থাকবে কিন পাওয়ার, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কিন পাওয়ার লেখা থাকবে। এবং ব্যাটারিটার ওজন হবে 29 কেজি, এটা কিন্তু 29 কেজি, তাও বড় সম্পূর্ণ পানি ছাড়া 29 কেজি ওজন। এবং এই যে দেখেন একটা সোলার অ্যাডাপ্টার, সুপার স্টার কোম্পানি, যেটা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, সোলার অ্যাডাপ্টার বলা হয় এটাকে। এইখান থেকে কিন্তু আমি দিন রাত 24 ঘন্টা, দেখেন আমি যদি আপনাদের একটু বের করে দেখাই তাহলে বেশি ভালো হয়। দেখেন আমি কিন্তু আমার ব্রেকারের সাথে সরাসরি সংযোগ করে দিয়েছি, এটা দিন রাত 24 ঘন্টা কিন্তু আমার সরাসরি ব্রেকার থেকে সংযোগ করে দেওয়া। এখান থেকে কিন্তু আমার দিন রাত 24 ঘন্টা এটা চলতে থাকে বন্ধুরা। তো আশা করি বিষয়টা আপনাদের আমি বুঝাইতে পেরেছি বন্ধুরা। তো আপনারা যারা বাসা বাড়িতে সোলার সেট আপ করতে যাচ্ছেন এই ব্যাটারিটা আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। আপনার সম্পূর্ণভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন, কোথাও কোনো ধরনের প্রবলেম হবে না, এবং আপনি পর্যাপ্ত পরিমাণে একটা ব্যাকআপ পাবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের, এবং যদি উপকারে আসে অবশ্যই কিন্তু আমার ভিডিওর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যত ধরনের মতামত আছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে।